আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। এখন যেহেতু কাঁঠালের মৌসুম, বাজারে কাঁঠাল অ্যাভেলেবেল, তো কাঁঠালের বিচি দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পারেন। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দের। আপনারা এখন বাসায় এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর আমি আশা করছি আমার ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে। আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি, আর রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগবে। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব। এই তো ফিরে এসেছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা করে। তারপর দারচিনি এলাচিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। জিরা বাটা যদি কারো কাছে না থাকে তাহলে আপনারা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে পানি ব্যবহার করছি। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো ফিরে এসেছি, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আমি যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমি রেগুলার সাইজের টুকরো করে নিয়েছিলাম, আর খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন কাঁঠালের বিচি আর মুরগির মাংস একসাথে আমি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। আর মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। এই তো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে 5 মিনিট পর পরই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি আজকের তরকারিটা একটু ঝোলঝোল রাখবো। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলে একটু ঝোলঝোল করে রাখলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই পানি ব্যবহার করবেন। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই পরিমাণ মতো হয়ে গেছে। তো এখন আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে আমার আজকের রান্নাটা কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।